নমস্কার। ২০০১ এবং ২ যে এসআইআর হয়েছিল, মমতা ব্যানার্জি স্বয়ং সেখানে বক্তব্য দিয়েছিলেন যে এসআইআর এর পক্ষে এসআইআর হবে। কিন্তু যেখানে ২০২৬ সালে মমতা ব্যানার্জি এসআইআর এর বিপক্ষে গেছেন। কিন্তু ২০০১ সালে এসআইআর হওয়ার পর থেকে মমতা ব্যানার্জি কতগুলো সিট পেয়েছিলেন তার বিধানসভা ভোটে, সেটা কিন্তু একটু আজকে চোখ বুলিয়ে দেখে নেওয়া দরকার মানুষের। তার কারণ হচ্ছে ২০০১ সালে যে বিধানসভা ভোট হয় সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী ভোট পেয়েছিলেন ৬০টি সিট পেয়েছিলেন বিধানসভা ভোটে। ৬০টা সিট কিন্তু পেয়েছিলেন, মানে তৃণমূল কংগ্রেস ১৯৯৮ সালে আসার পরে। তারপরে ২০০৬ সালে সেখানে ৩০টা সিট, মানে ২০০২-এ এসআইআর হলো। ২০০২-এ এসআইআর হওয়ার পর কিন্তু মমতা ব্যানার্জির সিট কমে ৬০খানা থেকে ৩০খানায় হয়ে গেল। ৬০খানা থেকে ৩০খানা হয়ে গেল। ২০১১-এ সেখানে হয়ে গেল ১৮৪টি সিট, মানে ৩০টা থেকে ১৮৪টা সিট। মানে এক কথায় সিপিএমকে ধুলোয় উড়িয়ে দিয়ে কিন্তু ১৮৪টা সিট ২০১১ সালে হয়ে গেল। ২০০৬ সালে ৩০টা পেয়েছিল, ২০১১ সালে ১৮৪টা সিট পেয়ে গেল। অভিষেক ব্যানার্জি এই কথাগুলো বলেন যে আমরা এই এত সালে এত সিট পেয়েছি। আজকে আমিও ভাবলাম যে জিনিসটা একটু পরীক্ষা করে দেখা যাক কত সালে কত সিট পেয়েছে। ২০১৬ সালে পেলেন ২১১টা সিট। ২০১৬ সালে ১৮৪ থেকে বেড়ে কিন্তু সেখানে কিন্তু বেড়ে সিটের সংখ্যাটা হয়ে গেল ১৮৪ থেকে ২১১টা সিট। ২০১৬ থেকে ২০২১-এ ২১১ থেকে ২১৫টা সিট। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে তৃণমূল সরকার আস্তে আস্তে তাদের আসন সংখ্যা কিন্তু বাড়িয়েছে। এবার যদি বিধানসভার দিকে নজর রাখা হয়, ১৯৯৮ সালে বিধানসভায় সিট পেয়েছিলেন ৭টা। ১৯৯৮ সালে বিধানসভায় ৭টি সিট পেয়েছিলেন। তারপরে ২০০৪ সালে পেলেন ৭টা সিট, তখন কিন্তু কংগ্রেসের টাইমে ছিলেন। ২০০৪ সালে পেলেন ২টো সিট, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মাত্র 2টো সিট পেয়েছিলেন, মানে ১৯৯৮-এ। তারপর আসার ২০০৪-এ যে লোকসভা ভোট হলো, মাত্র 2টো সিট পেয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সালে পেয়েছিলেন ১৯টা সিট। ২০০৯, এই যে ২০০৬ আর ২০০৯-এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। ২০০৬-এ বিধানসভায় পেয়েছিল ৩০টা সিট এবং ২০০৯-এ 19টা সিট কিন্তু বিধানসভায় পেয়েছিল। ২০১৪ সালে পেয়েছিলেন ৩৪টা সিট। ২০১৪ সালে 34টা সিট পেয়েছিলেন। তখন কিন্তু বিজেপি কিন্তু ২০১৪ সালে আসেনি। উল্টো দিকে ২০০৯ সালে 22টা সিট পেলেন বিধানসভায়। ২০০৯-১৯ সালে 22টা সিট পেয়েছিলেন বিধানসভায়। তারপরে ২০২৪ সালে পেলেন 29টা সিট, মানে ২০২৪ সালে কিন্তু আরও বাড়লো সংখ্যাটা। কিন্তু ২০১৪-এ 34টা ছিল এবং ২০২৪-এ গিয়ে 29টা সিট কিন্তু আরও বাড়লো। মানে ২০২১-এ কিন্তু ২০১৯-এ কিন্তু কমে গেছিলো, সেখান থেকে কিন্তু সংখ্যাটা আরও একটু বাড়লো। তো এবার বিষয় হচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট দুটোর যে পার্থক্য থাকে, সিট ওপর আপ ডাউন হয়েছে। ২০২৬-এ কি এসআইআর হওয়ার পর সিটটা কি চেঞ্জ হবে, এটাও কিন্তু দেখতে হবে। মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্পগুলো ছিল তার মধ্যে সব থেকে যদি জনপ্রকল্প মানে জনপ্রকল্প আপনারা জানেন, সেটা হচ্ছে গিয়ে এই লক্ষ্মী ভাণ্ডার। সেটা কিন্তু সবাই জানে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রথম কিন্তু চালু হয়েছিল উড়িষ্যায়। ওখানে কিন্তু নবীন পটনায়ক প্রথম চালু করেন। সেখান থেকে দেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আমাদের রাজ্যেও কিন্তু এগুলো চালু করেন এবং এগুলো চালু হয়। তো যারা ভাবছেন মমতা ব্যানার্জির সিট কমবে বা বাড়বে, আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। কিন্তু 1998 থেকে নিয়ে 2024 সাল কিন্তু সিট ওপর নিচু হয়েছে এবং ওপর নিচু আগে যেমন হয়েছে এখনও হচ্ছে। এটা কিন্তু কোনো গুরুতর বিষয় নয়। ভোট আসবে, ভোট যাবে, প্রত্যেকটা বারই ভোট চেঞ্জ হতে থাকবে এবং বারবার দেখতে থাকবেন যে কী হচ্ছে আর কি না হচ্ছে। 2026 ভোট আসছে, ভোট সকলেই দিন। সিট জেতা আর হারা এই দুটো নিয়েই কিন্তু লোকসভা এবং বিধানসভা। এই পার্টি জিতবে, ওই পার্টি জিতবে না, এরকম কোনো কারণ নেই। তো সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে ভিডিওটা শেষ করলাম।